দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন খাবারের উপাদানগুলোর যে গুণাগুণ সম্পর্কে আপনার বাবুর জন্য কোনটি আদর্শ হবে সেই ব্যাপারে আমি বিভিন্ন সময় আলোকপাত করেছি। তাহলে কোন কোন খাবারগুলো খেতে হবে সেটা যেমন জানা জরুরি, তেমনি বাবুদের জন্য সবচেয়ে নিকৃষ্ট যে সমস্ত খাবার যেগুলো খেলে বাবুর শতভাগ অপকারিত হওয়ারই সম্ভাবনা রয়েছে সেই খাবারগুলোকে আজকে আমি হাইলাইট করতে চাই। অর্থাৎ আমি কোন খাবারগুলো বাবুকে একেবারেই দেব না সেই খাবারগুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হবে। আপনার যদি নিজের এই কোনো বাবুর এই বয়সী বাবু না থাকে, আপনি ছোট বাবু যাদের আছে তাদেরকে শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। সবাই জানলেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে বলে আমি মনে করি। মূল আলোচনায় আসি, আমার বাবুকে কোন খাবারগুলো আমি দেব না বা আমার বাবুর জন্য সবচেয়ে নিকৃষ্ট খাবার কোনগুলো। তো এই তালিকা আমি সবসময় যেটা আমি আপনাদের সামনে হাজির করতে চাই, এবং এটি নিয়ে আমি অনেকবার বলেছি যে বিস্কিট বা বিস্কুট আমরা যেটা বলি, সেই বিস্কুটের ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন অ্যাডভার্টাইজে এমন ভাবে বিভিন্ন তারকারাও হাজির হন যে এটা না খেলে বোধহয় কোনো উপায় নাই, এটা খেলে বাবুরা সব পুষ্টি পেয়ে যাবে। আমি বলবো বিস্কুটের সবচেয়ে আদর্শ জায়গা হচ্ছে বাসার যে ডাস্টবিন, সেখানে আপনি সোজা সব ছুঁড়ে ফেলে দেন। এই বিস্কুটের ভিতরে প্রচুর পরিমাণে চিনি দেওয়া আছে, রিফাইন্ড চিনি দেওয়া আছে, এবং এর ভিতরে রিফাইন্ড ময়দা দেওয়া আছে যার ভিতরে কোনো পুষ্টি নাই। আপনারা আমি জানেন যে ময়দার উপর আমি একটি ভিডিও করেছিলাম। এই ময়দাগুলো তৈরি করা হয় এমন ভাবে, এগুলোকে ওদের কোম্পানির সুবিধার জন্য, কারণ ওরা ময়দার যে মূল উপাদানগুলো নিউট্রিশন গুলো সরিয়ে ফেলে। এমন কিছু উপাদান থাকে যেটা আপনার দীর্ঘমেয়াদী থাকবে, অর্থাৎ তাদের যাতে মুনাফা হয়, অনেকদিন রাখা যাবে কাঁচামালটা এবং মুখে স্বাদ লাগে। তাহলে এই খাবারে কোনো অ্যাডেড কোনো বেনিফিট বাবুর স্বাস্থ্যের জন্য নাই। এর ভিতরে চিনি আছে, বিভিন্ন প্রিজারভেটিভস আছে, বিভিন্ন কেমিক্যালস আছে, বাবুর ক্ষতি করবে। সুতরাং আপনার বাবুকে বিস্কিট খাওয়ানো, দুধের সাথে বিস্কিট, চায়ের সাথে বিস্কিট, এই খাওয়ার যে প্রবণতা সেখান থেকে আপনি সরে আসুন। নাম্বার 2, আমি যেটা বলবো একই ব্যাপার, কেক এবং পেস্ট্রি। বাবুরা বাইরে গেলে কেক পেস্ট্রি খায়। এই কেক এবং পেস্ট্রির ভিতরে কিন্তু একই রকম ভাবে সুগার এবং রিফাইন্ড ময়দা আছে, যেটা একটু আগে আমি আলাপ করলাম, এর অসুবিধা বললাম। প্লিজ আপনার বাবুকে কেক বা পেস্ট্রি আপনি খাওয়াবেন না, এগুলোকে আপনি পরিহার করুন। নাম্বার 3, যেটি খুবই ইম্পর্টেন্ট, আমরা বলবো যে বাবুদের যে চকলেট, ক্যান্ডিস, এই ধরনের খাবার যে প্রবণতা, এখান থেকে সরে আসুন। আমি বলবো এগুলো খেলে কি হবে, বাবুর যে মুখের যে রুচি নষ্ট হয়ে যাবে। মারা বলেছে আমার বাচ্চা কিছু খায় না, কিন্তু আপনার বাবু কিন্তু চকলেট ঠিকই খায়, আপনার ক্যান্ডি ঠিকই খায়, গামিস ঠিকই খায়। তাহলে এগুলো আপনার খাবার বন্ধ করুন, এগুলো থেকে বাবুর কোনো সুবিধা পাবে না। এর ভিতরে সুগারের পরিমাণ অনেক বেশি আছে। আমি যেটা বলেছি, বাবুর গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যাবে, অর্থাৎ বাবুর মুড কিন্তু দেখবেন চিরবিরে হয়ে যাবে। মারা বলে স্যার আমার বাবু কেমন হাইপার হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখুন আপনার বাবুর খাবারে অতিরিক্ত চিনি বা চিনি জাতীয় খাবার যাচ্ছে। এই তালিকায় পরবর্তী যে খাবারটা কথা বলবো আমি, চিপস। ঘরে ঘরে সবাই চিপস খাচ্ছে। মারা চিপসের ব্যাপারে বলে যে স্যার আমার বাবু তো কিছু খায় না, আমি চিপস দিলে গোটা ঘর 4-5টা খেয়ে ফেলে। আপনাকে বুঝতে হবে এই চিপসের ভিতরে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল লবণ আছে, সোডিয়াম মনোগ্লুটামেট, অত্যন্ত ক্ষতিকর লবণ আছে, যেটা বাবুর যে ক্যান্সারের প্রবণতা বাড়াতে পারে। চারিদিকে কিন্তু বাবুদের কিডনি রোগ বেড়ে গেছে, নেফ্রোটিক সিন্ড্রোম বলে একটি রোগ চারিদিকে বেড়েছে বাংলাদেশে, এবং সেই রোগের কিন্তু প্রাদুর্ভাব দেখা গেছে এই চিপসের যে লবণ সেটা একটি মূল কারণ। পরবর্তী যে খাবারটার কথা বলবো আমরা, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস। বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ আমরা দেখি, এমন বা মা আসছে, বাবু টায়ার্ড হয়ে আসছে, মা ইনস্ট্যান্ট নুডলস, আমি কোনো কোম্পানির নাম বলতে যাচ্ছি না, বানিয়ে দিচ্ছে। এই খাবারগুলো, ইনস্ট্যান্ট নুডলস গুলো আপনারা একেবারেই পরিহার করবেন। এর ভিতরে বিভিন্ন রকম প্রিজারভেটিভস, বিভিন্ন আর্টিফিশিয়াল কেমিক্যালস দেওয়া আছে যা আপনার বাবুর ক্ষতি করবে। আপনি হ্যাঁ, যেগুলো আমরা বলবো যেগুলো বড় যে সমস্ত নুডলস যেগুলো আর্টিফিশিয়াল কোনো প্রিজারভেটিভস দেওয়া নাই, সেগুলো আপনার বাবুকে দিতে পারেন। তবে এই যে কোনো কেমিক্যাল প্রোডাক্ট দেওয়াটা কিন্তু আপনার জন্য ভালো, এবং আপনাকে মনে রাখতে হবে যেই খাবার যত সহজে রান্না করা যায় সেটা কিন্তু পুষ্টিগুণ তত থাকে না। তাহলে এই সমস্ত ইনস্ট্যান্ট নুডলস যেগুলো 2 মিনিটে রেডি হয়ে যাচ্ছে, আপনার বাবুর জন্য সেটা শারীরিকভাবে কোনোভাবেই বেনিফিশিয়াল হবে না। যে খাবারটার ব্যাপারে আমি সবচেয়ে বেশি জানাতে চাই, যে কোনো প্যাকেট জাতীয় খাবার, আপনাকে মনে রাখতে হবে প্যাকেট জাতীয় সব খাবারই খারাপ। সুতরাং প্যাকেট জাতীয় খাবার আপনি পরিহার করবেন। সেটা বিস্কুট হতে পারে, চিপস হতে পারে, যেগুলো ধরনের প্রিজারভেটিভস দেওয়া যে কোনো খাবার হতে পারে। এবং ফ্রেশ জুস বলে যে সমস্ত কন্টেনার যেগুলো বিক্রি করছে, এগুলো আপনার বাবুকে একদমই খাওয়াবেন না। এই জুস গুলোতে সব প্রিজারভেটিভস দেওয়া আছে, এবং এগুলো আবারও বলবো এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে চিনি দেওয়া আছে, এবং চিনি কিন্তু আপনার বাবুর গ্লাইসেমিক ইন্ডেক্স বাড়িয়ে দেবে, এবং আপনার বাবুর মুড ইন্ডেক্স যে স্টেবল যে থাকার যে ব্যাপারটা সেটা থাকবেন। মা বলবে স্যার আমার বাবু তো অত্যন্ত হাইপার হয়ে গেছে, সারাদিন অস্থির থাকে। আপনি খবর নিয়ে দেখুন, আপনি অযাচিত ভাবে বেশি পরিমাণ ওকে বাইরের আর্টিফিশিয়াল জুস খাওয়াচ্ছেন। আপনি এই জুসের বদলে আপনি ফল খান, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যদি এই ধরনের আর্টিফিশিয়াল জুস দেন তাহলে কিন্তু আপনার বাবুর প্রবলেম হবে। তাহলে দর্শক, আমি যে সমস্ত খাবারগুলোর কথা বলেছি সেগুলো কিন্তু আপনার বাবুর জন্য একেবারেই নিকৃষ্ট খাবার। এগুলোকে পরিহার করুন এবং আপনার বাবুকে নিরাপদ রাখুন। প্রয়োজনে অন্যদেরকে এই ইনফরমেশনটি জানান। আজ এ পর্যন্তই।
পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।